নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, ৮,৬০০টি শূন্য পদে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইতে কিন্তু ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রচুর শূন্য পদে নিয়োগ কিন্তু হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা, এখানে কিন্তু ক্লার্ক পদে নিয়োগ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। তো বন্ধুরা, এটি কিন্তু ক্লার্ক পদ, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন ক্লারিক্যাল ক্যাডার ইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশন এবং 12ই এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন কিন্তু চলবে 3 মে পর্যন্ত। তো আপনাদের যোগ্যতা লাগবে কিন্তু গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাস। আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এমনকি আপনারা যদি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তবুও কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকলে আবেদন করতে পারবেন, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো আমরা দেখে নেব টোটাল ভ্যাকেন্সি। তো টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি 8,593টি অল ইন্ডিয়ায়। তো অনেক ভ্যাকেন্সি, কিন্তু প্রচুর শূন্যপদ, 8,593টি শূন্যপদ। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে কতগুলি শূন্যপদ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সার্কেল বেঙ্গল, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 565টি শূন্যপদ, টোটাল রয়েছে 565টি শূন্যপদ। এর মধ্যে ওবিসি রয়েছে 124টি, জেনারেল 228টি, ইডাব্লিউএস 56টি। দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু ইডাব্লিউএস রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ জেনারেলদের 10% সংরক্ষণ, এসসি রয়েছে 129টি, এসটি রয়েছে 28টি। তো টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 565টি শূন্যপদ। তো 565 শূন্যপদ কিন্তু কম নয়, এটাও কিন্তু অনেক শূন্যপদ এবং টোটাল কিন্তু সব মিলে 8,593টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। তো আপনারা মিস করবেন না এত ভালো অপরচুনিটি। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন এবং আমাদের এই ভিডিওটিকে যত পারুন তত বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং বন্ধুরা, এই পিডিএফটি যদি আপনারা পেতে চান, আমরা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি। তো টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করুন এবং যাদের কাছে রয়েছে তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান। আপনারা আমাদের চ্যানেলের নাম দিয়ে সার্চ করুন কেরিয়ার প্লাস, কোনো স্পেস দেবেন না, সাথে সাথে লিখবেন কেরিয়ার প্লাস ওয়ান, তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। সেই গ্রুপে আমরা এই পিডিএফটি লিঙ্ক দিয়ে দেবো। তো আপনাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, বয়সের হিসেবটি করে নেবেন 1/4/2019 অনুযায়ী। আপনারা এসসি এসটি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর এবং ওবিসি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামের সিলেবাস। তো প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের ওপর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, আপনারা কাইন্ডলি একটু ভালো মতো দেখে নেবেন। তার প্রিলিমিনারি এক্সামে পাস করার পর আপনাদের মেন্স এক্সাম হবে। তো মেন এক্সামের আপনারা দেখতেই পাচ্ছেন সিলেবাস। তো বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামের সেন্টার কোথায় পড়বে? তো দেখুন, এখানে দেওয়া রয়েছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ জুন 2019। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে ব্যাংকের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং ব্যাংক এমন একটা জায়গা যেখানে আপনারা খুব কম সময়ে একটি ভালো সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। তো আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারেন। এখানে আবেদন ফি কত লাগবে? তো আমরা সকলে জানি ব্যাংকের আবেদন ফি অনেকটাই হাই। এসসি এসটি এবং পিডাব্লিউডির জন্য লাগবে 125 টাকা, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য লাগবে 750 টাকা। তো বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামের সেন্টার এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি রয়েছে এবং এখানে কিন্তু কলকাতাও রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু সুবিধা রয়েছে, কারণ শিলিগুড়িতে আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন এবং কলকাতাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশনটি বলা হয়নি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের গ্র্যাজুয়েশন হতে হবে, পাস হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট আপনাকে হতে হবে। এছাড়াও আপনারা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছেন, দেখুন এখানে লেখা রয়েছে দোজ হু আর ইন দ্য ফাইনাল ইয়ার্স অর সেমিস্টার অফ দেয়ার গ্র্যাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই প্রফেশনালি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি কিনা আপনাদের রেজাল্ট, ফাইনাল ইয়ারের রেজাল্ট 31 আগস্ট 2019-এর মধ্যে পাবলিশ হয়। অর্থাৎ আপনাদের রেজাল্ট যদি 31শে আগস্ট 2019-এর আগে বেরিয়ে যায় তাহলে আপনারা আবেদন করতে পারবেন, নতবা করতে পারবেন না। তো আপনারা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছেন, আশা করা যায় আপনারা জানবেন যে আপনাদের রেজাল্ট 31শে আগস্টের আগে বেরোবে কিনা। এবং আমার মনে হয় সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি 31শে আগস্টের আগেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে। তো আপনারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট থাকলেও আবেদন করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।